Welcome to the sixth episode of Single Line Definition of Audrija's Choice. আজকের এপিসোডে আমাদের টিনটিনের কান ভাঙা মূর্তি বইটিকে নিয়ে কিছু কথা রইল। তোমরা সকলেই জানো যে আমরা আনন্দ পাবলিশার্স এর পিছনে যে বইগুলির পিছনে যে ছবিটা দেয়া আছে সেই অনুযায়ী যাচ্ছি। সেই অনুযায়ী কেন যাচ্ছি সেইটারও কারণ আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি, আর মনে হয় না বলার দরকার আছে। তো কান ভাঙা মূর্তি বইটি নিয়ে কিছু কথা দিয়েই আজকে শুরু করি। টপিকে ঢোকার আগে যেটা বলবো যে এই বইটার কিন্তু প্রথম পাতা থেকেই যে অ্যাকশন রহস্য রোমাঞ্চ মারমার কাটকাট বই সেইটা নয়। এই বইটাতে কিন্তু আমার মনে হয়েছে, আমিও যখন নিজে পড়েছি, যে অনেকটা কমেডি এবং কি বলবো অনেকটা কমেডি, তার সঙ্গে সঙ্গে একটু রোমান্টিক ব্যাপার স্যাপার গুলো কিন্তু মিশেছে। রোমান্টিক অর্থাৎ কিন্তু আমি লাভ বোঝাচ্ছি না, রোমান্টিক অর্থাৎ রোমান্টিক এজ, যেরকম মানে একটু ডিফারেন্ট কাইন্ড অফ চিন্তা ভাবনা, সেটাকেও রোমান্টিকই বলে লিটারেচারের ভাষায়। তো সেই চিন্তা ভাবনাও কিন্তু এই বইটাতে দেখা গেছে। যেমন এই বইটা শুরু কিভাবে হচ্ছে আর শেষ কিভাবে হচ্ছে, আর মাঝের কয়েকটা অংশ বললেই তোমাদের একটা কি বলবো খুব একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে বইটা সম্বন্ধে। এই বইটা যদি তুমি প্রথম পড়ো তাহলে তোমার মনে হবে টিনটিন কি জার্নালিস্ট নাকি, টিনটিন তো ডিটেকটিভ টাইপের না, প্রাইভেট ইনভেস্টিগেটর টাইপের না। কিন্তু জিনিসটা ভুল, কারণ টিনটিনের পুরো সিরিজে কিন্তু টিনটিন অ্যাজ এ জার্নালিস্ট দেখানো হয়েছে, বাট এই গল্পটাতে দেখলে মনে হয় টিনটিন একটু প্রাইভেট ইনভেস্টিগেটর টাইপের, মানে প্রাইভেট ইনভেস্টিগেটর, কিন্তু সেটা কিন্তু আদতে টিনটিন নয়। এইটার সঙ্গে কনফিউজ হয় না। তো প্রথমে একটা জাদুঘরে একটা মূর্তি চুরি হচ্ছে, সেটা দিয়ে গল্প শুরু হয়। কিছুদিন পরেই জানা যায় যে মূর্তিটা আবার তার সস্থানেই পাওয়া গেছে। মূর্তিটা কিছুক্ষণের জন্য গায়েব হলেও বা কেউ হয়তো দেখতে ভুল করেছে বা গায়েব হয়ে গেছে, কিন্তু সেটা আবার ফিরে এসেছে। টিনটিন একটু ওই মূর্তিটা দেখে আসে। দেখার পর ও মূর্তিটার আগের ছবি এবং এখনকার ছবির সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারে যে টিনটিন মূর্তিটার কানের এই পাশের একটা অংশ একটু ভাঙা আসল মূর্তিটার, কিন্তু এই মূর্তিটার কানের পাশটা কিন্তু ভাঙা নয়। কাজেই টিনটিন বুঝতে পারে যে এটা একটা ফেক মূর্তি। তারপর সেটা নিয়ে টিনটিন যায় হচ্ছে সান ফ্রান্সিসকো, এবং সেখানে গিয়ে অনেকটা গল্প ঘুরতে থাকে। কিছু যুদ্ধের পরিস্থিতিতে টিনটিন পড়ে, সেই জায়গাটার আমি বললাম না। আবার মেন প্লটে আসি, সেটা হচ্ছে যে আর একটা টুইস্ট যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, না বললেই তোমাদের গল্পটা ধরতে একটু কঠিন হবে। সেটা হচ্ছে টিনটিন সান ফ্রান্সিসকোরই একটা ইয়েতে দোকানে দেখে যে একটা দোকানে প্রচুর এইরকম মূর্তি বিক্রি হচ্ছে। তখন সে ওই দোকানে তাড়াতাড়ি ঢোকে এবং ঢুকে জিজ্ঞাসা করে যে এই মূর্তিগুলো মানে এই মাদার কপিটা কি, এইটার মাদার যেই মূর্তিটার ওপরেই ছাপটা হয়েছে সেইগুলো মূর্তিটা কোথায়। তখন লোকটা জানায় যে হ্যাঁ ঠিকই, এটার একটা মাদার কপি ছিল, কিন্তু ওটা আমি বিক্রি করে দিয়েছি। টিনটিন নাম ঠিকানা নিয়ে এরম 2-4 জন লোকের কাছে ঘোরে এবং শেষ পর্যন্ত গল্পটা এসে দাঁড়ায় জাহাজের ওপর। আর জাহাজে টিনটিন বুঝতে পারে যে কারা আসলে এই মূর্তিটাকে চুরি করার চেষ্টা করছে, এবং শেষে তাদের মৃত্যু হয়। কিন্তু কিছু নির্দোষ মানুষকে দেখা যায় যারা এমনি জাস্ট মূর্তিটা অ্যান্টিক পিস যাদের কেনার শখ থাকে তারা কিনেছে, কিন্তু তারা জানেই না যে এটা কোনো জাদুঘরের মূল্যবান একটা মূর্তি, কিন্তু তারা সেটা জানেই না। না জেনেই কত কিছু কিনে, মানে কত তারা কিনে ফেলেছে মূর্তিটা, কিন্তু জানেই না যে এইটা কিনে তারা একটা অপরাধ করেছে। যদিও তাদের কোনো সাজা হয়নি, কিন্তু যে 2জন লোক এই মূর্তিটা চুরি করবার চেষ্টা করেছিল তাদের সাজা হয়েছে, এবং সেই সাজাটা ভগবান দিয়েছে। তো এইভাবেই গল্পটা শেষ হয়। আর গল্পটার মধ্যে খুব একটা অ্যাকশন নেই, যে একটা দুমদাম মারামারি সেই জিনিসটা খুব কম। বেশি আছে হচ্ছে কি বলবো, মানে ডিটেকটিভ গল্পে যেরকম থাকে টুইস্ট অ্যান্ড টার্নস, সেই রকমই আছে। খুব ইন্টারেস্টিং একটা বই, প্রত্যেক পদে পদে একটা চমক আছে। আর এটা শুধু যে ডিটেকটিভই গল্প তাও বলবো না, কারণ আমি যেরকম প্রথমেও বললাম যে কিছুটা রোম্যান্টিসিজম, কিছুটা ডিফারেন্ট কাইন্ড অফ চিন্তা ভাবনা, কিছুটা মজা,
গল্পের প্রথম দিকেই অনেকটা জায়গা জুড়ে একটু বেশ মজার কিছু সিনারিও হয়েছে। সেই সেই সবকিছু মিশিয়েই কিন্তু এই বইটা। কাজেই যারা একটু ডিটেকটিভ গল্প পড়তে খুব একটা পছন্দ করো না, একটু ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্ট থাকবে তাহলে এই বইটা ভালো, সেইটা যারা মনে করো তো তাদের জন্য কিন্তু এই বইটা একটা মাস্ট রিড। বাট টিনটিনকে এখানে কিন্তু কাইন্ড অফ প্রাইভেট ইনভেস্টিগেটর মতো দেখানো হয়েছে, যেটা কিন্তু আদতে সত্যি নয়। সেই জন্যই বই বন্ধু অদ্রিজা তোমার মানে এই ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যে দেওয়া, কারণ কিছু কিছু আমি আমার বন্ধুদের মধ্যেও দেখেছি যে মিসকনসেপশন থেকে যায় টিনটিনকে নিয়ে, যারা ফুল সিরিজটা পড়োনি। কাজেই সেই মিসকনসেপশন গুলো যেন না হয়, তুমি যেন একটা বই পড়েও টিনটিনের সম্বন্ধে একটা প্রমিনেন্ট ধারণা করতে পারো, সেই জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া। আজকের বুক রিভিউ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। অনেক দিনের লম্বা জার্নি আমাদের। আহ বই ভিডিও শেষে যেরকম প্রত্যেকদিন বলি যে মেক শিওর ইউর ইন আ বুক ফর্ম স্টেজ অ্যালাইভ।